এটা হচ্ছে মোটর আছে, তো মোটর এটা হচ্ছে পার্ট। তো একটা আছে এখানে পাখা, 5 পাখার ফ্যান। তো এটা হচ্ছে পাখা 5 পাখা। আর এখানে লাগানোর জন্য সেফটির জন্য 2টি খাঁচা আছে, অর্থাৎ এটা হচ্ছে নেট। তো এটা আমরা সেট আপ করবো, কীভাবে সেট আপ করতে হয় এটা দেখবো এখন। প্রথমে আমরা এটা খুলে নিলাম প্যাচ, এটা পাখা আটকানোর জন্য প্রয়োজন হবে। এবং পরবর্তীতে আমরা এই নেটটা আটকানোর জন্য এই যে প্যাচটা খুলে নিচ্ছি, এই প্যাচটা কিন্তু আবার আটকায় দিতে হবে। এটা প্যাচ। পরবর্তী যেটা আছে এটা হচ্ছে রিং, বা আমরা এটাকে বলে থাকি প্রেসারিং। তো এটা রাখলাম। আর পরবর্তী যে স্টেপ আছে আমাদের 2টা খাঁচা, যেহেতু আপনারা চিনবেন কিভাবে, দেখেন এটা কিন্তু আমাদের 3টা ফাঁকা আছে বা 3টা ডিল করা আছে। আর এটাতে প্রচণ্ড পরিমাণ ডিল করা আছে, বিশেষ করে আপনারা খেয়াল করবেন লম্বা করে যে 2টা বিট থাকবে, এই 2টা। তো এটা কিন্তু আমাদের এই মোটরটা প্রথমে বাম হাতে এভাবে ধরতে হবে, একটু উঁচা করেন, বাম হাতে এভাবে ধরতে হবে। তারপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে 2টা যে খাঁচার ফুটো আছে বা ডিল আছে, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এটা মাঝ বরাবর এভাবে রাখতে হবে। রাখার পরে দেখেন এই পাশে আর এই পাশে কিন্তু মিলে গেছে, অর্থাৎ এটা লক হয়ে গেছে। এটা নড়ালেও কিন্তু সহজে নড়বে না। এখন যেন সম্পূর্ণভাবে যেন লক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই যে প্রেসারিংটা এটা লাগাই নেব। তো প্রেসারিংটা প্রথমে আমরা এভাবে ছেড়ে দেব। দেওয়ার পর প্রথমে যেটা দেখাইছিলাম যে পাখা আপনাদের এই নেট খাঁচা আটকানোর জন্য যে প্যাচের প্রয়োজন হবে, এটাই সেই প্যাচ। এটা এভাবে রাখার পরে এটা পর্যাপ্ত পরিমাণে এটা তাল মতো ফালিয়ে ফেলে দিয়ে তারপর এটা আমাদেরকে প্যাচ দিতে হবে। তো এটা আমরা প্যাচ দিয়েও নিচ্ছি। এটা কম বেশি হতে পারে প্যাচ, তো আপনারা কিন্তু কম বেশি করে পর্যাপ্ত পরিমাণ প্যাচটা দিয়ে নেবেন। এটা আমাদের প্যাচ দেওয়া হয়ে গেল। এটা কিন্তু পড়ার মতো কোনো সম্ভাবনা নাই বা খোলার মতো কোনো সম্ভাবনা নাই। আর পরের বার যে স্টেপ আছে এটা হচ্ছে পাখা। এটা পাখা আটকানোর জন্য আহামরি কোনো কিছু দরকার হবে না, জাস্ট এখানে যে বুশ আছে এই বুশের উপরে এভাবে জাস্ট লাগাই দেবেন। লাগাই দেওয়ার পরে ফ্যানটা কিন্তু অটোমেটিক এটা ঘোরা শুরু করবে। আর এই যে প্যাচ, এই প্যাচটা সবসময়ের জন্য আপনার সামনের দিকে টাইট দেবেন না, এটা টাইট দেওয়ার জন্য পিছনের দিকে এটা ঘোরাইতে হবে। যত ঘোরাবেন টাইট কিন্তু ততটাই হবে। এভাবে রাখার পরে পিছন দিকে এটা প্যাচ দিয়ে আটকিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা যত প্যাচ করব এটা টাইট হবে পিছনের দিকে। অন্যান্য ফ্যানের থেকে একটু আলাদা, অন্যান্য যে প্যাচগুলো আছে এই প্যাচের থেকে আলাদা, এটা ব্যতিক্রম। তো এটা আমাদের লাগানো হয়ে গেল, ফুললিভাবে এটা লাগানো হয়ে গেছে। তো আমরা প্রথমে চেক করব যে আসলে এটা চলে কিনা। তো 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি, তো এটাতে আমরা চেক করে নিচ্ছি। এটা লাগানোর জন্য কোনো ঝামেলা নাই, 2টা তার আছে, ব্যাটারি লাল এবং কালোর সাথে লাগাই দেবেন, অথবা সোলার থাকলে সোলারের সাথে সরাসরি এই ফ্যানটা চালাতে পারবেন। এটা সম্পূর্ণ ডিসি ফ্যান। তো ফ্যানটি আমরা চেক করার জন্য লাগিয়েছি। তো ফ্যানটা কিন্তু আমাদের চলতেছে, দেখেন ফ্যানটা কিন্তু চলতেছে। আমরা এটা যেহেতু আমাদের চেক করা হয়ে গেল, এখন আমরা এটাতে পাখা লাগাবো। খাঁচা লাগাবো, এই যে খাঁচাটা লাগাই দিচ্ছি। খাঁচাটা এভাবে ধরবেন, ধরার পরে 2 পাশে থেকে হালকা করে চাপ দিবেন। চাপ দিলে এটা সামনের দিকে আস্তে আস্তে লক নেওয়া শুরু করবে। এক সময় যে এটা খাপে খাপে পড়ে যাবে, দেখেন এটা কিন্তু খাপে খাপে পড়ে গেছে অলরেডি। তো খাঁচাটা লাগানোর পরে সম্পূর্ণ যে ফ্যানটা দেখতে যেমন হবে এই যে এই ধরনের। তো ফ্যানগুলো 12 ভোল্টের ব্যাটারি বা সোলার থেকে চলবে, সেহেতু আমরা কিন্তু 12 ভোল্ট স্ট্যান্ডার্ড বাই অবশ্যই সোলার থেকে এবং ব্যাটারি থেকে পাবো। আর এই ফ্যানটা সেট আপ হয়ে গেছে, সেট আপ হওয়ার পরে কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। আর এই ফ্যানগুলো অনেকেই আছেন যারা নিতে চান কিন্তু কিভাবে নেবেন এটা বুঝতে পারছেন না। তো স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কল করবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা যে কোনো গ্রাম, যে কোনো শহর বা যে কোনো থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে নিতে পারবেন আমাদের এই পণ্যগুলো। যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। হোম ডেলিভারি একদম ফ্রিতে পেয়ে যাবেন মাত্র 1100 টাকায় এই ওয়ালটন কোম্পানির সেফ ফ্যান। তাই দেরি না করে এখনই কল করুন টিএম ইলেকট্রনিক্সে। বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো পাঠানো হয়। এবং আরেকবার চেক করে দেখাবো আপনাদেরকে। তো এটার স্পিড আসলে 12 ভোল্টে কমানো বা বাড়ানোর জন্য একটা আলাদাভাবে রেগুলেটরের দরকার হয়। তো ফ্যানটি আমাদের সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে, যে ফ্যানটা ঘুরতেওছে খুব সুন্দরভাবে। আর এটা কিন্তু ফুলভাবে সেফটি আছে। তো ফ্যানগুলো ঝোলানো অবস্থায় থাকলে সেফটি হবে, যে বাসা বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকলে এটা সহজে ধরতে পারবে না। এবং এটা রেগুলেটর কম বেশি করার জন্য আলাদা ডিসি রেগুলেটর নিতে হবে, যা আলাদা ডিসি যে রেগুলেটর আছে এই রেগুলেটরগুলো আমাদের কাছে পাবেন। তাই বিশ্বাস রেখে টিএম ইলেকট্রনিক্সে ভরসা করে একটি প্রোডাক্ট নিয়ে দেখুন।
আসলে আমরা প্রোডাক্টগুলো অরিজিনাল যেই কেনা, তো এটা আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন। তাই এখনই কল করুন টিএম ইলেকট্রনিক্সে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হুম।